ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখের এখন প্রতিবাদী আজ ফেসবুক পর্দায়। আরো ভালো রাখবো চলো না না आकाश वीडियो मारे রিলিফটা যেন সবাই আমিও রিপোর্টার আছি টিভি 9 বাংলার একটু সাইডে আপনি আমাকে মেসেজ করতে আমরা আবার এসেছি। আমি ডাক্তার মানব ভূঁইয়া মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে তার নির্দেশে এসেছি। আপনারা আমাদের যে সরকারের পক্ষ থেকে রিলিফ মেটেরিয়ালগুলো দেওয়া হচ্ছে আপনারা গ্রহণ করবেন এবং কাজে লাগাবেন এবং কোনো কষ্ট যা হবে প্রশাসন আপনাদের পাশে দাঁড়িয়ে সবকিছু সাহায্য করবে। পক্ষ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি। জেলার প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিএম, এসপি, জনপ্রতিনিধিগণ, বিধায়কগণ, এটা অরূপের এলাকা। আমরা সব সময় পড়ে আছি। 19শে জুন থেকে আমরা চলছে লাগাতার এবং প্রকৃতি একেবারে বর্ষণ ধারাবাহিকভাবে চলছে। গত বছর জুন মাসে 567 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এবছর জুন মাসে 1162 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইমাজিন করতে পারছেন? ইদানিংকালে এই বৃষ্টি কখনো হয়নি। তার উপর দুটো দিক থেকে স্রোত হুড়হুড় করে ঢুকছে মেদিনীপুর জেলায়। একটা গালুডি থেকে একেবারে জল সুবর্ণরেখা কংসাবতীকে ভরিয়ে দিচ্ছে, আরেকটা ঝাড়খণ্ডের ক্যাচমেন্ট এরিয়া পুরুলিয়া বাঁকুড়া হুড়হুড় করে সব জল ঢুকছে শিলাবতী এবং অন্যান্য নদীগুলো। আরেকটা বর্ধমানের ওই দিক দিয়ে ঢুকছে ডিবিসির একেবারে লাগাম ছাড়া জল। আমরা বারবার ঝাড়খণ্ডকে বলেছি, আমরা বারবার উড়িষ্যাকে বলেছি, আমরা বারবার ডিভিসিকে বলেছি, গালুডি ব্যারেজকে বলেছি, তারা কোনো কথাই শুনছে না। মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অন্তত 10টা, গেছেন 4 বার। আমরা কন্টিনিউয়াস আজকে 1.5 মাস 2 মাস হয়ে গেল আমরা কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছি, কিন্তু বৃষ্টি অঝোর ধারায়। আমার জ্ঞাত সারে, আমি তো 52 বছর পাবলিক লাইফে আছি, 44 বছরের এমএলএ, এরকম জুন মাসের প্রথম থেকে বৃষ্টি আমি তো বাবু দেখিনি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এতটুকু ফাঁক রাখা যাবে না। সেচ দপ্তর, দুর্যোগ মোকাবেলা দপ্তর, খাদ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর, পিএইচই দপ্তর পানীয় জলের, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, জনপ্রতিনিধিরা, দেখুন
এখানে অরূপ উপস্থিত হয়ে গেছে, আশিসবাবু উপস্থিত হয়ে গেছে, পঞ্চায়েত সমিতির সব সভাপতি উপস্থিত হয়ে গেছেন, পুলিশ প্রশাসন দেখুন, এসডিপিও সাহেব উপস্থিত হয়ে গেছেন, এডিএম আছেন, এসডিও নিজের সুমনবাবু আছেন। পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে, বিভিন্ন ক্যাম্পে মেটেরিয়াল দেওয়া হচ্ছে, সবই প্রশাসন, সবার উপরে মমতা ব্যানার্জি। আমরা এই যে জলটা আবার বাড়ছে, গেজ একটু একটু করে বাড়ছে, আমরা নজর রাখছি, ডেঞ্জার লেভেল কাছাকাছি ছোঁয়ার চেষ্টা করছে, নজর রাখছি, এবং এই জলটা নামতে নামতে ঘাটালের দিকে যাবে, সেখান থেকে আর একটু দক্ষিণের দিকে যাবে, আমরা সবটাই নজরে রাখছি। ঈশ্বরের আশীর্বাদ, আমার চিফ ইঞ্জিনিয়ার আমার সঙ্গে ঘুরছেন, দেখুন সুব্রত চাঁদের নিজে দাঁড়িয়ে আছে, এবং 1.5 মাস মেদিনীপুরে পোস্টেড হয়ে রয়েছে হেডকোয়ার্টার ছেড়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা, তাদের বলবেন প্রকৃতিকে তো বেঁধে রাখতে পারবো না, আর ওই ডিভিসির জল ছাড়া আর গালুডির জল ছাড়া বারবার বলা সত্ত্বেও আমরা আটকাতে পারছি না। আজকে ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিং হচ্ছে রাঁচিতে, সেখানে আমাদের অর্থমন্ত্রী গেছেন, সেখানে অর্থ সচিব, তারা রাজ্যের কথা বলবেন, মুখ্যমন্ত্রীর কথা বলবেন, আমরা মাঠে আছি। এইটুকু আশ্বস্ত করতে পারি, সরকার এবং মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন, আমরা থাকব। আপনাদের কাছে আমাদের প্রার্থনা, আমাদের মিডিয়া ভাইদের কাছে, আপনারাও সদর্থক মন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করুন, আমরা কাজ করব।